নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সকাল ৯টায় শুরু হয় মহাসমাবেশের আনুষ্ঠানিকতা। সকাল থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে ঐতিহাসিক এই উদ্যানে জড়ো হতে থাকেন। এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। হেফাজতের অন্য ৩টি দাবির মধ্যে রয়েছে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে করা সব মামলা প্রত্যাহার, শাপলা চত্বর সহ সব গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করা। পুরুষ আর স্ত্রী দুজনের সমান সম্পত্তি পাইতে হইব। আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে স্বামীর যারা তারা মানে পুরুষ যারা হারা 2 ভাগ সম্পত্তি পাবে আর স্ত্রীতে পাইবে 1 ভাগ। তারা বললো যে সমান হইতে হবে, তারা তো স্বামী থেকে পায়, তারা তো বাপের বাড়ি থেকে পায়, তার সন্তান থেকে পায়, তাহলে তাদের কোন দিক দিয়ে কম হলো? এগুলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী হওয়ার কারণে আমরা এগুলো বাতিলের জন্য এসেছি। আমাদের মুরব্বীতে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেই মোতাবেক কাজ করব। আমরা হেফাজতে ইসলাম, আমরা শান্তিপ্রিয়, আমরা চাই আমাদের 5টি দাবি সরকার অন্তর্বর্তী 4টি দাবি অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো মানবে। সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী নূর আলম, তিনি যোগ দিচ্ছেন আরও কিছু তথ্য নিয়ে। নূর, হেফাজতে ইসলামের মহাসমাবেশের এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। আপনি জানেন যে 4টি দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানে কিন্তু এর মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে পূর্ব ঘোষিত যেই মহাসমাবেশ, সেই সমাবেশ কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আপনি জানেন যে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু এই সমাবেশ চলবে। এরই মধ্যে কিন্তু যে হেফাজতের যত সারা বাংলাদেশ থেকে যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে এই সমাবেশের স্থলে এসে পৌঁছেছে। এর মধ্যে প্রধান অতিথি থেকে শুরু করে হেফাজতের যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চেই কিন্তু তারা দেখছে। আমি যদি আপনাদের একটু মঞ্চটা দেখাতে চাচ্ছি, সেই দেখতেই পাচ্ছেন যে মঞ্চের যে দায়িত্বশীলরা যে কেন্দ্রীয় নেতারা রয়েছে সেই কেন্দ্রীয় নেতা কিন্তু এর মধ্যে বক্তব্য রাখছে। আপনারা দেখতে পাচ্ছি হেফাজতে ইসলামের যে মহাসচিব রয়েছে মামুনুল হক থেকে শুরু করে যে নায়েবে আমির জুনায়েদ আল হাবিবি থেকে শুরু করে সকল যে ইসলামের যে বক্তারা রয়েছে তারাও কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। যদি আমি দাবির বিষয়টা যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে নারী বিষয়ক যে সংস্কার কমিশন রয়েছে, যে কমিশন তাই সে কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাব বাতিল এবং যে এই 1 নাম্বার 2 নাম্বার যদি আমি যে প্রস্তাবটা সংবিধানের যে বহুত্ববাদের যে প্রস্তাবনা রয়েছে সেখানে আল্লাহর উপর সেটা বাতিল করে আল্লাহর উপর যে পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস স্থাপনের দাবি জানিয়েছেন। তারপর হচ্ছে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত যে সকল মামলা প্রত্যাহার সহ শাপলা চত্বর। আপনি জানেন যে 2013 সালে হেফাজতে ইসলামের যেই হেফাজত উপচারের যে রাতে যেই আক্রমণ তার সেই গণহত্যা সেই বিচার এবং ফিলিস্তিন এবং ভারতের যে মুসলিম যে গণহত্যা এবং সেই বন্ধের দাবিতে কিন্তু আজকে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সমবেত হয়েছে। এবং যারা নেতাকর্মীরা রয়েছে তারা বলছেন যে আজকে সমাবেশ থেকে যেই বার্তা মুরব্বীরা দেয় সেই বার্তা তাদের যে দায়িত্বশীলরা রয়েছে তারা সেই বার্তা পরবর্তী কাজ করবে। আপনি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কিন্তু আমরা দেখেছি গতকালকে জুমার নামাজের পর যে হেফাজতে ইসলামের যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব তিনি কিন্তু বায়তুল মোকাররম একটি হুঁশিয়ারি দিয়েছেন যদি আজকের মধ্যে যদি এই সংস্কার কমিশন যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন রয়েছে সেই সংস্কার কমিশন যদি বাতিল করা না হয় তাহলে তারা যে হুঁশিয়ারি অর্থাৎ ঢাকা অচলের যে একটা হুঁশিয়ারি সেই হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে যদি সার্বিক পরিস্থিতি আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এরই মধ্যে যে ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং আমরা দেখতে পেয়েছি যে যেভাবে পারছে সে সেভাবেই কিন্তু আসছে। এই যদি আমি কথা বলতে চাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছে যে আমরা কিন্তু সকাল থেকে 2 জনে মিলেই কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে সংবাদ সেটা কিন্তু আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই সংবাদ কিন্তু সংগ্রহ করছে এবং দর্শক আপনাদের কিন্তু আমরা জানাচ্ছি। আমি যদি আমার সহকর্মী একটু সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি তো সেই সকাল থেকেই এখানে রয়েছেন এবং সংবাদ সংগ্রহ করছেন, এই মুহূর্তে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাচ্ছি যে এর মধ্যে পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলুন।
জি, নূর আলম, আপনি জানেন যে 4 দফা দাবিতে হেফাজত ইসলাম বাংলাদেশ আজকে সোহরাওয়ার্দী উদ্যানে তারা কিন্তু বিশাল সমাবেশের আয়োজন করে এবং তারা যে 4টি যে দফা দিয়েছেন সেটি হচ্ছে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল এবং নারী সংস্কার দাবিতে তারা এবং আরও কিছু দাবিতে তারা কিন্তু এই সমাবেশ ডেকেছে এবং সকাল থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা যে হেফাজত ইসলামের যে আলেম ওলামাগণ রয়েছেন বা নেতারা রয়েছেন তাদের কিন্তু কথা শোনার জন্য এখানে এসেছেন। তো নেতৃবৃন্দ যে কথাগুলো বলছেন তার ভিতর অন্যতম ছিল হচ্ছে যে তারা এই সরকারের কাছে দাবি জানাচ্ছে যে নারী হচ্ছে সম্মানের জায়গা, নারী হচ্ছে মা বোনের জায়গা। সেই নারী সংস্কারকে বিতর্কিতভাবে পশ্চিমাদের ধারায় আদলে যদি নিয়ে আসা হয় তাহলে এই নারীরা বিপথে চলে যাবে, যেটা ইসলামের উপরে হুমকি হতে পারে, যেটা ইসলাম এটা কোনোভাবে মেনে নেবে না। তাই তো তারা বলতে চাচ্ছে। আরেকটা বিষয় যদি একটু আপনাকে জানতে চাই যে গতকালকে আমরা দেখেছি জুমার নামাজের পর বাইতুল মোকাররমে একটি হুঁশিয়ারি দিয়েছে যে 3 মের পর মানে অর্থাৎ আজকে যদি এই তারা যে দাবিগুলো দিয়েছে এগুলো যদি না মানা হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর কর্মসূচিতে দাবি এবং হুঁশিয়ারিও দিয়েছে। সেই বিষয়ে মঞ্চে থেকে আপনি কিছু শুনেছেন কিনা, যে পরবর্তী কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়েছে কিনা? নরল, আপনি জানেন যে এই সমাবেশটা দুপুর 1টা পর্যন্ত হবে, অর্থাৎ মূল যে আলোচকরা বা বক্তারা রয়েছেন, নীতি নির্ধারক যে বক্তারা রয়েছেন তারা কিছুক্ষণ পরে কিন্তু এই স্টেজে বক্তব্য দেওয়া শুরু করবেন, অর্থাৎ তাদের কাছ থেকে কিন্তু আমরা এই কর্মসূচির কথা জানতে পারবো। কিন্তু তারা যেটা মনে করছেন যে সরকারের কাছে দাবি করছেন যে এত হাজার বিভিন্ন দল পেশার মানুষের দাবি কিন্তু এই সরকার পালন করেছে, অথচ হেফাজত আন্দোলনের যে 4 দফা দাবি সেটি পালন করতে সরকারের সমস্যাটা কোথায়। তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে হেফাজতের যে মূল নেতাকর্মীরা, প্রধান বক্তারা বা প্রধান অতিথি এখানে যিনি রয়েছেন তিনি কি ঘোষণা দেন, তার উপরে আসলে বোঝা যাবে যে আসলে এই মঞ্চ থেকে কি ঘোষণা পরবর্তী বার্তায় আসে। আমরা সে অপেক্ষায় থাকবো। আমরা আরেকটু বিষয় যদি জানিয়ে রাখতে চাই দর্শকের সংবাদের স্বার্থে, সেটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু আজকের এই মহাসমাবেশ চলবে। এরই মধ্যে আপনি কেন্দ্রীয় যে নেতারা অনেকেই এসেছেন, আপনি আসলে কাদেরকে দেখেছেন কেন্দ্রীয় নেতারা এবং কারো যারা এখানে কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে কিনা, কোনো বিষয় যে আসলে নির্দেশনাগুলো কিভাবে মানবে তারা এই বিষয়ে কোনো কথা হয়েছে? আসলে নেতাকর্মীরা তো শুরু থেকেই তারা কিন্তু বিভিন্ন বক্তা এবং তাদের দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন যে আসলে নারীদের যে এই যে প্রণয়ন, তারা সবচেয়ে বেশি হচ্ছে নারীর যে প্রণয়নটা এই যে উপস্থাপন করা হয়েছে সেটি বাতিল করতে হবে এবং এই যে সংস্কারের যে কমিটিতে যে সমস্ত সদস্যরা রয়েছে সেখানে সত্যিকারের কোনো মুসলমান ধর্মীয় কোনো লোক এখানে। দর্শক, এতক্ষণ কিন্তু আমার সাথে কথা বলছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ, তিনি কিন্তু সমাবেশের বিস্তারিত কিন্তু তুলে ধরছেন। তবে আমরা যদি একটু বলতে চাই, কিন্তু এখনও কিন্তু এই সমাবেশ কিন্তু চলছে এবং যেটা আমরা জানতে পেরেছি যে সকাল 9টায় কিন্তু শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই কিন্তু আমরা দেখেছি গতকালকে রাত্র থেকে কিন্তু বিভিন্ন যে এলাকা রয়েছে অর্থাৎ রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু তাদের যে হেফাজত ইসলাম বাংলাদেশ সেই নেতাকর্মীরা রয়েছে। তবে হেফাজত ইসলাম বাংলাদেশ কিন্তু একটি বলেছেন যে এই দাবি শুধুমাত্র বাংলাদেশ হেফাজত ইসলামের না, এটি সকল যে মুসলিম উম্মাহ রয়েছে যারা এই দেশে বসবাস করে। আপনি জানেন যে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, সেই তো সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করার কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে কিন্তু হয়তো বা দুপুর 12টার দিকে যে প্রধান যে বক্তা তিনি উঠবেন, তারপরে কিন্তু আসলে একটু দিক নির্দেশনা বক্তব্য রাখবেন যে পরবর্তীতে কি করণীয় কি বিষয়। এখান থেকেই যে সমাবেশ ঘোষণা হবে, এখান থেকেই ঘোষণা নিয়ে যে যার মতো এলাকা বাড়িতে যাবেন এবং পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করবে। আপনি জানেন যে 4টি দাবির মধ্যে প্রধান যে তাদের দাবি সেটা হচ্ছে যে নারী বিষয়ে যে সংস্কার কমিশন রয়েছে সেই কমিশনের যে প্রস্তাবনা দিয়েছে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার ছাত্র গণ অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপরে আমরা কিন্তু একটি বিষয় দেখেছি যে তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যেটা দেখেছি
যে কয়েকটি সংস্কার কমিশন কিন্তু গঠন করা হয়েছে। আপনি জানেন যে এর মধ্যে অন্যতম হচ্ছে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনে যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে তাদের কয়েকটি কিন্তু তাদের কয়েক ধরনের কিন্তু তারা বলছে যে এই সংস্কারে যে বাতিল এবং সংস্কার কমিশন সদস্য হয়েছে তাদেরকে বাতিল করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই সমাবেশ। নুজহাত, এই ছিল আমার কাছে আজকে হেফাজত ইসলামী বাংলাদেশের যে সমাবেশ, সেই সমাবেশের ঐতিহ্য সোহরাওয়ার্দী উদ্যান থেকে তার সর্বশেষ। নুজহাত। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।